অবসরের দিন পিছল ডিজির, ভোটের জন্য অবসর পিছল ডিজির। অবসরের দিন পিছল রাজ্য পুলিশের ডিজির। অবসর 6 মাস পিছল সিদ্ধিনাথ গুপ্তা। 30 এপ্রিল অবসরের কথা ছিল সিদ্ধিনাথ গুপ্তার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে অবসরের দিন পিছল। শেষ দফায় দুর্যোগের মেঘ। 29 এপ্রিল প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। ভোটে 7 জেলাতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভোটে ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বর্ধমানে কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, যে দক্ষিণবঙ্গের 7 জেলায় ভোটের কথা আছে, অর্থাৎ দ্বিতীয় দফার যে নির্বাচন, সেই নির্বাচনে তার মধ্যে পূর্ব বর্ধমান জেলাতে ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায়। এছাড়াও পূর্ব বর্ধমান সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং কলকাতাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে কালবৈশাখী এবং শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নদিয়া জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে 7টি জেলাতে এই নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের দিন বুধবার এবং বৃহস্পতিবার, এই দুদিনে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই 7টি জেলাতে। কাজেই দ্বিতীয় দফার নির্বাচনে ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে, এমনটাই পূর্বাভাস এবং সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 27 থেকে 30 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার তীব্রতা বেশি থাকার সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে ক্রমশ পরবর্তী কয়েকদিনে। তারপরেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গ। 29-30 তারিখে বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে, সম্ভাবনা বাড়বে, বিশেষ করে দক্ষিণের জেলাগুলো। একটানা বৃষ্টিপাত না, তবে বজ্রবিদ্যুৎ সহ মাঝে মধ্যে যে বৃষ্টিপাত থাকে সেই রকম। তাপমাত্রাটা আগামী 3 দিনে 2-3 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কমে যায় নেগেটিভ থাকার কারণে বা বৃষ্টিপাতের কারণে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। 29-30 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়বে কলকাতা বা এটা বজ্রবিদ্যুতের তীব্রতা। মৎস্যজীবীদের জন্য আগামী 5 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য আগামী 5-6 দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডটা প্রভাব বেশি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আগামী 5-6 দিন। মালদা, দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে। আজও জেলায় জেলায় শিলাবৃষ্টি। বিকেল হতেই শুরু হয় তুমুল শিলাবৃষ্টি। আসানসোলের ছবি আপনাদের দেখাচ্ছি। আসানসোলে বিকেল হতেই তুমুল শিলাবৃষ্টি। শুধু আসানসোল নয়, দুর্গাপুরের ছবিও আপনাদেরকে দেখাবো। সেখানেও একইভাবে ব্যাপক ঝড় এবং সঙ্গে শিলাবৃষ্টি। প্রবল দাবদাহে খানিক আরাম। আসানসোল, দুর্গাপুরের পর বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো। সেখানেও শিলাবৃষ্টি হয় আজ বিকেলে। আর এবার আপনাদের দেখাবো নর্থ সিকিমের ছবি, লাচেনের ছবি। বরফ ঢাকা উত্তর সিকিম। প্রবল তুষারপাত, তাপমাত্রা শূন্যের নিচে। নর্থ সিকিমের লাচেন যেন বরফ স্বর্গ। খোশ মেজাজে পর্যটকেরা। রাস্তা জুড়ে পুরো বরফের চাদর। যুদ্ধকালীন তৎপরতায় বরফ সরানোর কাজ করছেন সেনা জওয়ানরা।